ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে সীতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দজির সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথন হচ্ছে 29/10/10 উদ্বোধন ঠাকুর ঘর। সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরদোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটু নড়াচড়া হয়নি। শেষে দেখি বড় লাল পিঁমড়ে ধরেছে। টিনে ঘিয়ের টিন কিনা, সেই পিঁমড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল। তাই ঠাকুর নেমে বসেছেন। আমরা প্রথমে ঠিক এইটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করব। মা আমাদেরকে এখানে যে শিক্ষাটি আমরা মায়ের জীবনী থেকে পাচ্ছি সেটি হচ্ছে যে সমস্ত অবস্থায় শ্রী শ্রী মা ঠাকুরকে ধরে রেখেছেন। তিনি তীর্থে যাচ্ছেন, সেখানেও ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। তীর্থে যাচ্ছেন, সেখানেও ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় যখন বাইরে যাই, সংসার জীবনে যারা আছেন তাদের বেশি মনে হয় যে ঠাকুরকে যখন থাকতাম বাড়িতে ঠাকুরের পুজো করতাম, এখন কি হবে, কাকে রেখে যাব, ঠাকুরের কদিন পুজো বন্ধ থাকবে, এইরকম চিন্তা ভাবনা না করে আমরা মায়ের মতো ভাবতে পারি জিনিসটা। আমরা যেখানে যাচ্ছি ছোট্ট একটি ফটোকে সেখানে নিয়ে যাব, সেখানে পূজা অর্চা করব, যেখানে যেমন সেখানে তেমন। মা বলছেন তো, নিজেই বলেছেন। অত বাড়ির মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে সেখানে আহ প্রভুর সেবা করতে পারবো না, সুন্দর করে রাখতে পারবো না প্রভুকে, কিন্তু আমরা যেমন আমাদের পক্ষে সম্ভব সেরকম রাখবো। মা যেমন এখন টিন ঠেসা দিয়ে রেখেছে, প্রভু এইভাবেই তখন সেবা নেবেন। এখানে তো বাড়ির মতো আহ সে সিংহাসন রাখা সম্ভব না সিংহাসনের মধ্যে। এখানে যেমনটি পারা গেছে সেইভাবে রাখা হয়েছে। মা সেটি করছেন, পূজা আর্চা করে তারপরে এবারে জগন্নাথ প্রভুর দর্শনে করতে গেছেন। তারপরে এসে দেখছেন কি, পিঁমড়ে ধরে গেছে। সবাই বলছে যে চোর হাতে ঢুকেছে, কিন্তু মা তার দিব্য দৃষ্টিতে দেখছেন যে না, আসলে পিঁমড়ে চোর ঢুকে ওটা নষ্ট করেনি, ওটা চোর ঢুকে কোনো কিছু নিয়ে গেছে সেই কারণে ঠাকুরকে ফেলে দিয়েছে, পায়নি বলে, এমন কিছু ব্যাপার নয়। পিঁমড়ে ধরেছিল, সেই কারণে কি হয়েছে, ঠাকুর নেমে এসেছে, সেই কারণে ঠাকুর নেমে এসেছে। তো ঠাকুরের সঙ্গে ঠাকুর এইভাবে আন্তরিক যারা সেবা করেন তাদের চোখে ঠাকুর দেখা দিচ্ছেন। তিনি অসুবিধা হলে, তার কষ্ট হয়, তখন তিনি সেইভাবে প্রকাশ করেন নিজেকে, তিনি নিজেকে সেইভাবে প্রকাশ করেন। তাহলে আমরা যখন অন্য জায়গায় কোথাও যাব, সেখানে আমরা আমাদের ইষ্টকে সব সময় সঙ্গে নিয়ে যাব। আমরা সেখানে যতটা সম্ভব পূজা অর্চা করলাম। মন্দিরে যাচ্ছি, কোনো জায়গায় তীর্থস্থানে যাচ্ছি, মন্দির দর্শনে যাচ্ছি, সেখানেও প্রভুকে নিয়ে যাব, যে সেটি বের করে, ফটোটি পার্স থেকে বের করে আমরা দেখাতে পারি, প্রভু তুমি দেখো, তিনি তো বিশ্বব্যাপী। যাকে আমি দেখতে গিয়েছি, যে যে ভগবানকে, তিনিও সেই ভগবান রামকৃষ্ণের, সেই আমার ইষ্টের আরেকটি রূপ। কিন্তু আমি আমার প্রভুকে এইভাবেই দেখাবো, যে প্রভু দেখো, তোমার যে আমি দেখাতে, আমি তীর্থে এসেছি, তুমিও দেখো সেই তীর্থে বিভিন্ন দেব দেবীকে। এটি একটি ভাব।
আগে আগে অনেক অনেক মহাজরা এইভাবে যখন তীর্থে যেতেন, এখনো আছে অনেকে, যে তীর্থে ফটোটি নিয়ে যে ঠাকুরকে দেখাচ্ছেন। এটি নিজস্ব সম্পর্ক। আমার প্রভুকে আমিও যাচ্ছি বেড়াতে, আনন্দ করতে, আমার প্রভুকে আমি নিয়ে যাচ্ছি। দুই আরেকটি জিনিস, যে প্রভু বাড়িতে সেবা পাচ্ছিলেন, এখন কি হবে, এখন তো কেউ থাকবে না, কে সেবা করবে, কাকে রেখে যাব, এই চিন্তা ভাবনাগুলো না করে আমরা এইভাবে ভাবতে পারি। যদি সম্ভব হয় কাউকে রেখে গেলাম, ঠিক আছে, না হলে আমার প্রভুকে আমি নিয়ে গেলাম, সেখানে যদি পুজো করা সম্ভব হলো হলো, না হলে অন্তত আমরা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরবো, সঙ্গে সঙ্গে রাখবো, আমরা যেখানেই থাকবো প্রভু। এটি আমাদের নিজের জীবনের সঙ্গে এটি নিয়ে যেতে হবে। মা যেমনটি করছেন, এই শিক্ষাটিকে আমাদেরকে নিজের জীবনে নিয়ে আসতে হবে। যে কোনো একটি অসুবিধা হয়েছে, কোথাও একটা যাচ্ছি, সেই কারণে উতলা না হয়ে আমরা যেন মায়ের মতো আমার প্রভুকে সেখানে নিয়ে যাচ্ছি, সেখানে যতটা সম্ভব তার সেবা করছি, এবং সেই তীর্থে যখন মানে ঘোরাঘুরি করছি, আমার প্রভুকে নিয়ে ঘোরাঘুরি করছি। তিনি এইভাবে সেখানে পুজো নেবেন। তিনি তো অন্তর্জামী, তিনি সব জানেন যে এখানে এর থেকে ভালো বেশি বড় কিছু করা সম্ভব নয়, এখানে এর থেকে বেশি বড় কিছু করা সম্ভব নয়। যেমন পাচ্ছে আমার ভক্ত তেমন ভাবে সেবা করছে, আন্তরিকতাটাই বড় জিনিস। তো এরপরে যে প্রশ্নটি উঠেছে, মাকে জিজ্ঞাসা করছেন অরূপানন্দজি, মা ছবিতে কি ঠাকুর আছেন? মা কি উত্তর দিচ্ছেন, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া, আমি, সব ছবিতেই তিনি আছেন। মা, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়। যেমন এই জায়গা উদ্বোধনের উত্তর দিকের মাঠ দেখাইয়া কেউ তার পুজো দিল, ওইটি তার একটি স্থান হলো। আমি, তা ওসব স্থানের সঙ্গে ওইসব ভালো স্মৃতি জড়িত আছে বলে অমন মনে হয়। মা, তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। তো মাকে জিজ্ঞাসা করছেন, মা ছবিতে কি ঠাকুর আছেন? মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, ছবির মধ্যে ঠাকুর আছে, ছায়া কায়া সমান, ছবি তাঁরই প্রতিমূর্তি, তারই একটি রূপ, ছবি তাঁরই আরেকটি রূপ। আমরা স্বামীজিকে দেখেছি, স্বামীজি যেমন যখন ক্ষেত্রী রাজপ্রাসাদে আছেন, রাজামশাই বলছেন যে এই মূর্তি পুজো, দেবদেবীর মূর্তি পুজো, এইসব কথা বলছেন, এগুলো বাস্তবতা আছে কিনা, তখন তিনি কি বলছেন, কতটা ন্যায়সঙ্গত সেটাই বোঝানোর জন্য তিনি খুব সুন্দর একটি উদাহরণ প্রস্তুত করলেন। কি করে দেখাচ্ছেন, যে সামনে ওইখানে রাজার ফটো ছিল, এই ফটোটাকে যারা আছে সঙ্গে অনুচর বর্গ তাদেরকে বলছে নামাও, তারা নামালো। তারপর বলছে এই যে ফটোটা, এর মধ্যে তুমি থুতু ফেলাতো। তারা বলছে সে কি সম্ভব, এটা আমাদের রাজার প্রতিচ্ছবি, সেখানে সম্ভব নাকি এটা করা? যে কেন সম্ভব না, এটা তার রাজা নয়, তাহলে কেন করতে পারছো না? তখন বলছে কি তারা, যে এর মধ্যে আমরা রাজাকে দেখি, আমরা রাজাকে দেখছি, সেই কারণে আমরা কি করে করব? স্বামীজি ঠিক উত্তর দিচ্ছেন, এই কারণে যে ঈশ্বরকে, ওইখানে আমরা ঈশ্বরকে ফটো ভেবে পুজো করি না, মূর্তি ভেবে পুজো করি না, ওই মূর্তিটাকে আমরা মূর্তি ভেবে পুজো করি না, ওই ফটোটাকে আমরা ফটো ভেবে তার সেবা আর্চা করি না, সাক্ষাৎ সেই ভগবান ওখানে বিরাজ করছেন, নিত্য বিরাজ করছেন, এই ভাবনা নিয়েই আমরা তার পুজো করি, এই ভাবনা নিয়েই আমরা তার সেবা করি, এবং আমাদের এই ভাবনাটি ধরে রাখতে হবে যে এই ফটো সাধারণ ফটো নয়, এর মধ্যে ভগবান আছেন। রামকৃষ্ণানন্দজি তিনিও ব্রহ্মচারীদের শেখাচ্ছেন, ঠাকুরের ঠিক ঠিক সেবা করো, এর মধ্যে তিনি সাক্ষাৎ বিরাজ করছেন।
মা বললেন ছায়া কায়া দুই সমান। এই ফটোকে যদি হ্যাঁ তাকে তুমি ছায়া ভাবো, তাহলে তিনি যা আর এই ফটো তাই, দুটো একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আমরা দেখেছি যে তখন মাস্টারমশাই এসছেন, সাকার নিরাকারের প্রসঙ্গ উঠেছে, ঈশ্বর সাকার না নিরাকার, সেখানে কথা প্রসঙ্গে তিনি বলছেন ঠাকুরকে যে ঈশ্বর তো নিরাকার, এই যে মূর্তি পুজো করছে, এই যে তার সাকার রূপে পুজো হচ্ছে, হ্যাঁ এগুলো তো ঠিক নয়। যারা সাকার পুজো করছে তাদেরকে তো বুঝিয়ে দেওয়া উচিত যে না, ঈশ্বর নিরাকার, তিনি একটা ছোট আহ মূর্তির মধ্যে, ছোট ফটোর মধ্যে, এর মধ্যে আবদ্ধ করা যায় না ঈশ্বরকে। এই যে প্রসঙ্গগুলো চলছে, ঠাকুর খুব সুন্দর কথা বলছেন। তুমি বোঝানোর কে? যার জগৎ সংসার তিনি বোঝাবেন, তার ভক্তকে তিনি বোঝাবেন, তার সন্তানকে কখন তিনি বোঝাবেন যে তিনি শুধু মূর্তির মধ্যে নয়, তিনি শুধু ছবির মধ্যে নয়, ফটোর মধ্যে নয়, তিনি সর্বব্যাপী। তিনি সময় মতো তার সন্তানকে বুঝিয়ে দেবেন, সময় মতো তার ভক্তকে বুঝিয়ে দেবেন। সেই কারণে ঠাকুর রামকৃষ্ণ বলছেন তুমি বোঝানোর কে? আমরা দেখতে পাচ্ছি যখন ভক্ত প্রহ্লাদ শ্রীহরি ছাড়া কিছুই বুঝছেন না, তার জীবনে শ্রীহরি হচ্ছে সব কথা, তিনি হচ্ছেন একমাত্র জীবনের শাশ্বত সম্পদ। এদিকে হিরণ্যকশিপু রাক্ষস রাজ, তিনি কিন্তু পুত্রের এই ঔদ্ধত্য স্বীকার করছেন, তার কাছে তিনি বলতে চাচ্ছেন আমি সমস্ত কিছু। আর পুত্র, ধর্মভীরু পুত্র, জ্ঞানী পুত্র, তিনি কিন্তু জানেন ভগবান শ্রীহরি জগতের কর্তা, আমার পিতা কখনোই নয়। বারবার পুত্রের ক্ষতি করতে চাচ্ছেন হিরণ্যকশিপু, বারবার মারতে চাচ্ছেন, কোনোভাবেই তিনি কিছু ক্ষতি করতে পারছেন না। সমস্ত অবস্থায় কি করছেন? শ্রীহরি তাকে রক্ষা করছেন, সমস্ত অবস্থায় শ্রীহরি তাকে রক্ষা করছেন। শেষে একসময় যখন এসছি একটি হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, এই যে পিলার দেখতে পাচ্ছ, স্তম্ভ, এর মধ্যেও তোমার শ্রীহরি আছে, তুমি বলছো সব জায়গায় তোমার শ্রীহরি বিরাজ করছে, এই এই স্তম্ভের মধ্যে আছে? বলছে হ্যাঁ, আমার প্রভু এর মধ্যেও আছেন। ক্রোধে হিরণ্যকশিপু একটি লাথি মারলেন স্তম্ভে, আর সেখান থেকে নরসিংহ রূপ ধারণ করে তিনি কি করলেন? ভগবান বেরিয়ে এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, দেখে দিলেন হ্যাঁ তিনি স্তম্ভের মধ্যেও আছেন। ভক্তের মান রক্ষা করতে তিনি দেখালেন যে তার মধ্যে সর্বব্যাপী তিনি আছেন। আমরা তো উপনিষদে দেখতে পাই ঈশাভাস্য ইদম সর্বম যৎ কিন্তু জগতান্তর, ঈশ্বর সর্বব্যাপী, সমস্ত কিছু জগতে ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত, ঈশোপনিষদে বলা হচ্ছে। ছান্দোক্য উপনিষদে বলা হচ্ছে সর্বম খলুদং ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, জগতে যা কিছু দেখছো সবকিছু ব্রহ্ম, ব্রহ্মময়। তো জগতের সমস্ত কিছু ঈশ্বর দ্বারাই পরিব্যাপ্ত, আমাদের অজ্ঞানতার কারণে আমরা সেটি বুঝতে পারি না। আর আমরা যখন বুঝতে পারি না, আমাদের মনের সাধারণ স্তর, সেই কারণে প্রভু তিনি কি করেছেন? তিনি রূপ ধারণ করেছেন, সেই নিরাকার, সর্বময়, সর্বব্যাপী যে ঈশ্বর, তিনি কি করছেন? ভক্তকে ধরা দেবেন বলে তিনি রূপ ধারণ করে এসেছেন জগৎ সংসারে।
তিনি নিরাকার, আবার তিনি সাকার। ভক্তকে কৃপা করবার জন্য তিনি সাকার রূপ ধারণ করছে, যাতে আমাদের মতো সাধারণ অধিকারী তার এই রূপের চিন্তন করে, রূপের ধ্যান করে, এই রূপের সেবা করে আমাদের জীবনকে কৃতকৃতার্থ করতে পারি। সেই কারণে মা বলছেন যে ছবিতেও ঠাকুর আছেন, ছবিতেও ঈশ্বর আছেন। এরপরে মা বলছেন, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। ডাকতে ডাকতে ঈশ্বরের জ্যোতি যখন আমাদের ব্যাকুল হবে, ব্যাকুল হয়ে ডাকতে থাকবো, তখন এই ছবির মধ্য দিয়েই তার প্রকাশ ঘটবে। শ্রী রামকৃষ্ণ নিজের জীবনে ঘটছে। শ্রী রামকৃষ্ণ সেই প্রস্তর মূর্তির মধ্যে দেবীত্বকে ফুটিয়ে তুলেছিলেন, জগৎ জননীকে, আদ্যা শক্তিকে ওখানে তিনি নিয়ে এসেছিলেন। তাহলে আমরা যদি ডাকার মতো ডাকতে পারি, তাহলে যেখানেই আমরা চাই না কেন তার আবির্ভাব আমরা লক্ষ্য করতে পারবো, তাকে আমরা বুঝতে পারবো, সেখানেই আমরা তাকে খুঁজে পেতে পারবো। শ্রী রামকৃষ্ণের মতো আমাদের ব্যাকুল হতে হবে। তিনি মার কাছে কেঁদে কেঁদে বলছেন, মা একটা দিন চলে গেল, আমাকে দেখা দিলি না মা। এই ব্যাকুলতা, রামপ্রসাদই ব্যাকুলে ডেকেছিল, রামপ্রসাদ পেয়েছে। যারা ব্যাকুল হয়ে মাকে ডাকে, বামা খেপা ব্যাকুল হয়ে ডেকেছিল, মায়ের দেখা পেয়েছে। তা আমাদের এই ব্যাকুল হয়ে ডাকতে হবে। তাকে যদি দর্শন করতে হয়, তাহলে আমাদেরকে ব্যাকুল হতে হবে, আর আন্তরিকভাবে তাকে ডাকতে হবে। যখন আমরা তাকে ডাকতে থাকবো, যে স্থানে ডাকতে থাকবো সেই স্থানটি একটি পীঠ হবে। মা বলছে, আমরা একটা জায়গায় যখন দিনের পর দিন ভগবানের নাম করতে থাকবো, সেখানকার যে বাতাবরণ সেটি চেঞ্জ হয়ে যাবে, সেখানকার ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে। সেই ছত্রছায়া যে আসবে, তার মধ্যে সেই পবিত্র ভাবনা আসবে। আমরা মন্দিরে গেলে কেন আমাদের মন শান্ত হয়ে যায়? আমরা যখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, মন ভালো লাগে না, আমরা মন্দিরে যাই, সেখানে গেলে মন ভালো হয়ে যায়। কেন? দিনের পর দিন সেখানে সাধকরা আসছেন, ভগবানের নাম করছেন। আমরা সবাই যে ভগবানের নাম করি মন্দিরে, যে শুভ ভাবনা নিয়ে সেখানে যাই, সেই কারণে সেখানকার পরিবেশে অপবিত্র কিছু নেই। তাই সেই সেই শুভ ভাবনার সংস্পর্শে যখন আমরা যাই, সেই পবিত্র বাতাবরণের মধ্যে গিয়ে আমাদের যত কিছু নেগেটিভিটি, নকারাত্মক চিন্তা, সেই পজিটিভ শক্তির কাছে, সেই সকারাত্মক চিন্তনের কাছে কি কর আস্তে 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 ম্লান হয়ে যায়। আমাদের মনটার মধ্যে আনন্দ ফুটে ওঠে, শান্তি চলে আসে আমাদের মনের মধ্যে। এই কারণে মন্দিরে তীর্থস্থান আমাদেরকে শান্ত করে দেয়। তাই আমাদের কি করতে হবে? একটা ভাবকে আশ্রয় করে, যেমন শ্রী রামকৃষ্ণ ব্যাকুল হয়ে মাকে ডাকতো, সেরকম একটা ভাব, ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করতে হবে। এরপরে মাকে বলছেন, ঠাকুরকে যে আমরা ভোগ নিবেদন করি, ঠাকুর সেটি খান। মা বলছেন, খান বোন কি, তিনি খান বই কি, তিনি গ্রহণ করেন সেসব খাবার। আমরা ভগবানকে যা কিছু খাবার দিই, ভগবান তা খান। তখন অরূপানন্দী বলছেন, কই কোনো চিহ্ন দেখি না কেন?
মা বলছেন যে তার চোখ থেকে একটা জ্যোতি বা বের হয়, সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেইটি আবার পরিপূর্ণ হয়। এবং সেই কারণে আর কমে না। তো মাকে যখন জিজ্ঞাসা করছে যে ঈশ্বর খান কিনা, মা বলছেন হ্যাঁ খান, কিন্তু আমরা তো বুঝতে পারছি না, আমাদের সেই ব্যাকুলতা নেই, আমাদের সেই ভাব নেই। ঈশ্বরকে যদি আমরা সেই রকম ধরতে পারি, ঈশ্বরের সঙ্গে যদি তেমন সম্বন্ধ করতে পারি যেমন রামকৃষ্ণ দেব করেছিলেন। গদাধর চট্টোপাধ্যায় তিনি সেই প্রস্তর মূর্তির মধ্যে জগৎ জননীকে নিয়ে এসেছিলেন, আদ্যা শক্তিকে সেখানে নিয়ে এসেছিলেন। শুধু তিনি ওই প্রস্তর মূর্তির মধ্যে তিনি সেই মাকে দর্শন করেননি, তার সঙ্গে মা খেলা করছেন, কথা বলছেন। আমাদের এই চোখে কিন্তু আমরা সেটি বুঝতে পারি না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তিনি বুঝতে পারছেন, তিনি দেখেছেন। দক্ষিণেশ্বরের অন্যান্য যে ব্রাহ্মণরা ছিল তারাও দেখতে পায়নি, পেয়েছিল গদাধর চট্টোপাধ্যায়। কেন? তিনি ভাব চোখে দর্শন করেছেন। আমাদের চোখ মলিন চোখ, সংসারের এই পঞ্চবিন্দ্রিয় জগতের রূপ রস গন্ধকে অনুভব করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলো কলুষিত হয়ে গেছে, চোখ দূষিত হয়ে গেছে, বহির্জগতে রূপ দেখে দেখে চোখ দূষিত হয়ে গেছে। তাই আমরা ভগবানের দর্শন এই চোখ দিয়ে আমরা করতে পারবো না। ভগবানের চোখ দর্শন করতে হলে যে ধরনের মনের অবস্থা দরকার, যে ধরনের চোখ দরকার, আমরা সেই চোখটি নষ্ট করে ফেলেছি আমাদের অজ্ঞানতার জন্য। তার জন্য ভাব চোখ দরকার, যে চোখ স্বামী বিবেকানন্দের যে ছিল, যে চোখ চৈতন্য মহাপ্রভুর ছিল, যে চোখ ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণের ছিল। সেই চোখ আমাদেরকে, যদি আমাদের না থাকে সেই ভাব চোখ, তাহলে আমরা তাকে দেখতে পাবো। আমরা গীতাতে দেখছি অর্জুন ভগবান কৃষ্ণের কাছে বলছে, প্রভু আপনার সেই দিব্য সত্তা, আপনার সেই বিরাট রূপ দেখার জন্য আমি খুব লালায়িত। যদি আমাকে কৃপা করে আপনার সেই দিব্য স্বরূপ দেখান, সেই বিরাট রূপ দেখান, তাহলে আমি কৃতার্থ হয়ে যাব। ভগবান বলছেন, অর্জুন তোমার এই চোখ দিয়ে তুমি আমার সেই দিব্য স্বরূপকে দেখতে পাবে না, তোমার ওই চোখ দিয়ে তাকে দেখা যায় না। তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, সেই দিব্য চক্ষু দিয়ে তুমি কি করতে পারবে? আমার সেই দিব্য স্বরূপ তুমি দেখতে পাবে, আমার সেই বিরাট রূপ তুমি দেখতে পাবে। ভাব চোখে সমস্ত কিছু দর্শন হয়, ভাব চোখে সমস্ত কিছু আমাদের উপলব্ধি ঘটে। সেই জন্য তো শাস্ত্রী বলছে, ভাবেন লভতে সর্বম, ভাবেন দেবদর্শনম, ভাবেন পরম পরম জ্ঞানম, তসমাৎ ভাব অবলম্বনম। ভাবের দ্বারাই সমস্ত কিছু লাভ হয়, ভাব না থাকলে কোনো কিছুই হয় না। ভাবেন লভতে সর্বম, ভাবেন দেবদর্শনম। ভাবের দ্বারাই দেবতার দর্শন হয়। আর যেমন শ্রীরামকৃষ্ণের উদাহরণে আবার যাচ্ছি, ভাব চোখ সবসময় ব্যাকুল হয়ে আছে, প্রভু ছাড়া কিছুই বোঝে না, মা ছাড়া আর কিছুই বোঝেন না। মা একটা দিন চলে গেল, আমাকে তুই দেখা দিলি না মা, আর অন্য কিছু নেই। ভাবেন পরমম জ্ঞান, সেই পরম জ্ঞান, সেই দিব্য জ্ঞান
ভাবের দ্বারাই উপলব্ধি হয়। প্রথম অবস্থায় তো আমরা সেই দিব্য জ্ঞান লাভ করতে পারবো না। স্বামীজি বলছেন যে একটা আইডিয়াল নাও, একটা আদর্শকে ধরো, শয়নে স্বপনে জাগরণে সমস্ত অবস্থায় তাকে ধরে থাকো, এক সময় দেখবে তুমি সেটাই হয়ে গেছো। তুমি যেমন ধরনের ভাবতে থাকবে, তোমার চিন্তাধারা যেমন ধরনের হতে থাকবে, তুমি এক সময় তাই হয়ে যাবে। সেই কারণে শাস্ত্র বলছে যাদৃশী ভাবনা আদর্শ সিদ্ধির ভবতি তাদৃশী। তুমি যেমন ধরনের তুমি ভাবনা চিন্তা করবে, তোমার মনের গঠন তেমন ধরনের হবে, তোমার বুদ্ধি বিকাশও তেমন ধরনের হবে, তোমার মনটি তেমন ভাবে তৈরি হবে। তুমি ভালো জিনিসের সঙ্গে থাকলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি যদি খারাপ জিনিসের সংসর্গে থাকো, খারাপ জিনিস নিয়ে থাকো, অশুভ জিনিস নিয়ে থাকো, তোমার মধ্যে অশুভ ভাব ফুটে উঠবে। যেমন বস্তুর সঙ্গে, যেমন ব্যক্তির সঙ্গে সংসর্গ করব আমরা, আমাদের যোগাযোগ হবে, তেমন আমাদের মনের পরিবর্তন তেমন ভাবে হবে। আমরা যেমন হতে চাই আমরা তেমন হতে পারবো। আমাদের কি করতে হবে, একটা সেই রকম একটা ভাবকে, অ্যাজিভ আমি ওটা হয়ে গেছি, অ্যাজিভ আমি ওটা হয়ে গেছি। স্বামীজি বলছেন যে প্রথম অবস্থাতে আমরা ওটা পাবো না, সেই কারণে আমরা প্রথমে আমরা ধরে নেব যে আমরা যেন ওটা হয়ে গেছি, এবং তারপর ওটা নিয়েই সব সময় আমাদের ভাসতে হবে। ওর মধ্যে শয়নে স্বপনে জাগরণের সমস্ত অবস্থাতে ওটা নিয়ে ভাসতে হবে, আর কিছু নেই। আর এরকম ভাসতে 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 ভাবতে ভাবতে আমরা সেরকম হয়ে যাব। শাস্ত্রী বলছে ভমর কীটবৎ, ঠাকুর কথা নিতে বলছে, গোবরের পোকার কথা, আরশোলা গোবরের পোকা। এখানে বলছে ভমর কীটবৎ, একই উদাহরণ দিচ্ছে। একটা ভোমরা একটা কীটকে ধরে এনেছে, একটা পোকাকে ধরে এনে তার নিজের বাসায় রেখেছে, আর যখন তখনই তাকে ফুল ফোটায়, অসহ্য যন্ত্রণা হয়। পোকাটা সবসময় ভাবে এই বুঝি এলো আমাকে, এই বুঝি ফুল ফোটালো, সব সময় ভাবছে পোকাটা এই বুঝি এলো আমাকে ফুল ফোটাচ্ছে। এই ভাবতে ভাবতে কি হলো, তার শারীরিক পরিবর্তন হয়ে গেল, সে ভোমরা হয়ে গেল। শাস্ত্র এর মধ্য দিয়ে আমাদের এটি বোঝাতে চাইছেন, আমরা যদি আমাদের বিচারকে চেঞ্জ করতে পারি, আমাদের মনের স্তরকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই বিচারকে আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের ভাবনা চিন্তাকে চেঞ্জ করতে হবে। আমরা যেমন ধরনের ভাববো আমাদের মনের পরিণতি তেমন হবে, আর আমাদের জীবনধারা সেই রকম ভাবে চলতে থাকবে। তাই ঈশ্বরকে যদি আমরা সেই ব্যাকুল হয়ে তাকে ডাকি, ব্যাকুল হয়ে তার কাছে নিবেদন করি, তাহলে তিনি আমাদের কথা শুনবেন। মাকে বলছি যে তার কাছে সেরকম আন্তরিকভাবে যদি তুমি নিবেদন করো, তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন। সেই আন্তরিকতা আমাদের নেই, আন্তরিকভাবে তাকে নিবেদন। ছোট স্টোরি আছে, বাবা কোনো কাজে বাইরে যাচ্ছেন, ব্রাহ্মণ মানুষ, নিত্য ভগবানের সেবা হয়, কোনো কাজে তিনি বেশ কিছুদিনের জন্য বাইরে গেছেন, 2-4 দিন বাইরে থাকবেন। বাড়ি পূজা আচ্ছা কে করবে, ছেলেকে ডেকে বলছে কিরে বাবা তুই পুজোটা করতে পারবি? হ্যাঁ বাবা আমি কদিন চালিয়ে নেব। এরপর কি হয়েছে, ছেলে পুজো করে, ভোগ নিবেদন সময় হয়েছে, আগে পুজো করার পর ভোগ নিবেদন করছে। ভোগ নিবেদনের ব্যাপারটা কি ভেতরে তো তিনি দেখেনি, তখন তো দরজা বন্ধ করে ভোগ নিবেদন হচ্ছে। আর বাকি অংশটা দেখেছি কি, ভোগ নিবেদনের সময় তো ছেলে ভেতরে থাকে না, ও দেখা হয়নি। মোটামুটি জানি কি জিনিসটা ভোগ নিবেদন, ভগবানের কাছে নিবেদন করা, যা কিছু ফল ফলমূল যা কিছু থাকবে সেটি ভগবানকে নিবেদন করায় ভোগ নিবেদন, ভগবানকে নিবেদন করে দিয়েছে। দেখছি ভগবান আসছে না, ডাকছে আসো তাড়াতাড়ি খাও, আমার কাজ আছে, আমি নিজেও খাবো, আসো। আসছে না, বারবার ডাকছে, আসছে না। তখন কাঁদছে যে তুমি আসো, খাও, নাহলে আমার বাবা এসে আমাকে বকবে, আমাকে মারবে তুমি যদি না খাও।
যখন ব্যাকুল হয়ে এইভাবে ভগবানের কাছে কাঁদছে, ভগবান আর থাকতে পারছেন না। তখন তিনি নিচে নেমে এসে খাচ্ছেন। যখন ভগবান সব খেয়ে নিচ্ছেন, হাত ধরে বলছে, তুই সবগুলো খেয়ে নিও না, আমি যদি সবটা তুমি খেয়ে নাও তাহলে কি হবে? লোকে ভাববে সবাই, যে আমি বুঝি খেয়ে নিচ্ছি সব। ভগবানের সঙ্গে কেমন সম্বন্ধ হয়ে গেছে। ঠিক এইরকম ব্যাকুলতা, এইরকম সরলতা যদি আমরা অর্জন করতে পারি, তাহলেও আমরা ভগবানকে খাওয়াতে পারবো, তিনি আমাদের খাওয়ার গ্রহণ করবেন। মাকে জিজ্ঞাসা করছেন, মা ভগবান যদি খাচ্ছেন তাহলে খাওয়ারের তো পরিমাণ কমে যাবে, কিন্তু একই রকম যা ভোগ নিবেদন করছি প্রসাদটা সম পরিমাণই থাকছে। মা বলছেন, বাবা কেমন হয় জানো তো, তার চোখ থেকে একটা জ্যোতি আসে, তিনি খাওয়ারের সূক্ষ্ম অংশগুলো খেয়ে নেন, আর সমপরিমাণ তার মধ্যে অমৃতত্ব প্রদান করে। তার অমৃত স্পর্শে সমস্ত কিছু পূর্ণ হয়ে যায়, যা কিছু গ্রহণ করলে, আর সেটি আমাদের মনকে পবিত্র করে দেয়। কোনো অংশ তাই কোনো কিছু কমে না। যা তিনি গ্রহণ করেন সেটি আবার তিনি অমৃতত্ব দিয়ে ভরিয়ে দেন, সমস্ত কিছু পূর্ণ হয়ে যায়। আবার সূক্ষ্ম অংশ গ্রহণ করলেন, এমন ভাবে গ্রহণ করছেন তাতে তার কোনো কিছু পরিবর্তন হয় না। সেই খাওয়ার যদি আমরা সেই ভগবানের গ্রহণ করা সেই প্রসাদ আমরা যদি আমরা গ্রহণ করি, আমাদের দেহ মন পবিত্র হয়ে যায়। আমরা সেটার থেকে আমাদের মনের উত্তরণ ঘটে, আমাদের মনের উত্তরণ ঘটে। আমাদের সবসময় কথা মনে রাখতে হবে যে ঈশ্বর সর্বব্যাপী। আমাদের দৃষ্টিদোষের কারণে আমরা তাকে ধরতে পারছি না, তাকে বুঝতে পারি না। সর্বব্যাপী তিনি স্থূল রূপে আছেন, সূক্ষ্ম রূপে আছেন, কারণ রূপে সমস্ত অবস্থায় তিনি বিরাজ করছেন। যখন আমরা বলছি বেদান্তে বলছি যে সর্বম খলিদং ব্রহ্ম, যখন সবকিছুই ব্রহ্ম, তাহলে ফটোর মধ্যে কেন তিনি থাকবেন না, মূর্তির মধ্যে কেন থাকবেন না? তার মধ্যেও তিনি আছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি ভেতরে, সমস্ত কিছুর মধ্যে তিনি বিরাজ করছেন, আছেন। যার ঘটি বাটি, ঘটির মধ্যে আকাশ, ভেতরে আকাশ আছে, বাটির মধ্যে আকাশ আছে, দুটো আকাশই একই। গৃহের মধ্যে আছে গৃহাকাশ, বাইরে আছে মহাকাশ। এই গৃহের আকাশ আর বাইরের আকাশই আলাদা? তা তো নয়। এটি কেন এরকম বোধ হচ্ছে? আমাদের ভেদ দর্শন হচ্ছে আমাদের অজ্ঞানতার জন্য। এই দেহরূপ গণ্ডি মাঝখানে চলে এসছে, সেই কারণে মনে হচ্ছে এটা আলাদা, ওটা আলাদা। মন্দিরে যখন দরজার দেওয়ালটি যদি আমরা জ্ঞানের আমি মুছে দিতে পারি, তাহলে দেখা যাবে যে বাইরের আকাশ আর মন্দিরের ভেতরে আকাশ আলাদা নয়, একই আকাশ। আমাদের এই দেহরূপ যে আমাদের এই যে গণ্ডিটা, সেই গণ্ডিটাকে যদি আমরা জ্ঞানের ওসি দিয়ে মুছে দিতে পারি, কেটে ফেলতে পারি, বিবেক দ্বারা মুছে ফেলতে পারি, আমরা দেখব যে এক সত্তা সর্বব্যাপী। সেই জন্য বলা হয় যে সর্বম খলুদং ব্রহ্ম, সমস্ত কিছু ব্রহ্ম, জগতে আর কোনো কিছু নেই, এই ব্রহ্ম সর্বব্যাপী হয়ে আছে। সেই কারণে ঠাকুর স্বামীজিকে বলছেন যে ঘটিটাও ঈশ্বর, বাড়িটাও ঈশ্বর। ঈশ্বর ছাড়া কোনো কিছুই নেই। মায়াতে এইরকমই বহুত্বের প্রতীতি হচ্ছে। এই যে বহু দৃষ্টি হচ্ছে আমাদের, আলাদা আলাদা দেখছি, সব মায়ার কারণে হচ্ছে, আর কোনো কিছু না। সেই কারণে আমাদের কখন নিজের না মনে হয় যে ঈশ্বর কি ফটোর মধ্যে আছে কিনা, মূর্তির মধ্যে আছে কিনা, এই ভাবনাগুলো যেন না জাগে। তিনি সবার মধ্যে যখন আছেন কারণ রূপে,
ফটোর মধ্যেও তিনি আছেন, ইট পাথরের মধ্যেও তিনি আছেন, সব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। আমাদের শুধু কি করতে হবে? একটা ভাবকে আশ্রয় করে আমাদের জীবন কাটাতে হবে, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, আমরা যেন এই জীবনে আমরা তার সেই যে রূপ, তার যে সেই অনন্তত্ব, তিনি যে সমস্ত ব্যাপী বিরাজ করছেন, তার মহিমা সব জায়গায় বিরাজ করছে, এটা তো আমরা বই পড়ে জেনেছি, গুরুর মুখে শুনে জেনেছি, কিন্তু আমাদের তো বোধ হচ্ছে না। তাই মায়ের কাছে নিরন্তর প্রার্থনা, মা তোমার এই ভুবন মোহিনী মায়ায় আমাকে জড়িও না, আমি যেন তোমার সে শাশ্বত রূপ আমি যেন বুঝতে পারি, আমার এই শরীরের মধ্যে এই মন দিয়ে আমরা যেন তোমাকে অনুভব করতে পারি, আমি যেন তোমার সেই দিব্য যে সত্তা, দিব্য রূপ আমি যেন ধারণ করতে পারি, সেই শক্তি আমাকে দাও, সেই তেজ আমাকে দাও, ধারণ করার শক্তি। আমাদের এই রকমই তার উপরে বিশ্বাস রাখতে হবে যে সমস্ত অবস্থায় তিনি বিরাজ করছেন, ফটোর মধ্যে তিনি যেমন আছেন, মূর্তির মধ্যে তিনি আছেন, সমস্ত জায়গায় তিনি আছেন। আর আমাদেরকে একটা সব সময় ঈশ্বরকে ধরে, মা যেমন ঈশ্বরকে ধরে সমস্ত সময় কাটাচ্ছেন, তীর্থে যাচ্ছেন সেখানেও ঠাকুরকে নিয়ে যাচ্ছেন, আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুরকে এইভাবে সঙ্গে রেখে আমাদের জীবনকে কাটাতে পারি। আমাদের তবেই আমরা কি করতে পারবো? আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবো। শেষ দিন পর্যন্ত আমার প্রভু আমার সামনে আছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও আমার প্রভু আমার কাছে আছেন। এইটি রামকৃষ্ণকে আমাদের জীবনের এইভাবে জড়িয়ে নিতে হবে। রামকৃষ্ণকে আমাদের জীবনের সঙ্গে এইভাবে যদি আমরা জড়িয়ে নিতে পারি, তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই। মা ঠাকুর স্বামীজি আমাদের সঙ্গে সব সময় আছেন, এইটি মনে করেই আমাদের সব সময় সাধনা চলবে। আমরা যেখানে যাব সব সময় ঠাকুর মা স্বামীজিকে ধরে আমরা রাখবো, সমস্ত কিছু কর্মের মধ্যে ঠাকুর মা স্বামীজিকে জড়িয়ে রেখে আমাদের কর্ম করব, তাতেই আমরা আমাদের জীবনটি ধন্য হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।